আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি স্যার, ভালো আছি। স্যার, কত আমাদের তো ফর্ম পূরণের নোটিশ দিলেন, আমাদের পরীক্ষা কবে হবে? ফর্ম ফিল আপের নোটিশ দিবে? খুব দ্রুতই দিবে। তো উম, আগামী মাসে পাবেন, প্রথম সপ্তাহের ভিতরে হয়তো পেয়ে যাবেন। মোটামুটি এখন দেখা যাচ্ছে। পরীক্ষা কি রমজানের আগে হবে? নির্বাচনের আগে হবে? হ্যাঁ, পরীক্ষা নির্বাচনের আগে হয়ে যাবে। পরীক্ষা আপনার জানুয়ারিতেই হয়ে যাবে, জানুয়ারি শেষের দিকে হতে আহ, পারে। আচ্ছা, যাই হোক। আহ আমরা একটু আমাদের, যেহেতু ভিতরে ব্যস্ত হয়ে ক্লাস হয়নি, তো আজকে বলছি হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে একটু কথা বলবো, এই সাবজেক্ট নিয়ে একটু কথা বলবো। তো আমরা কম্পিউটার, যেটা ছিল কম্পিউটার নেটওয়ার্কিং সিকিউরিটি, ওটা কিন্তু শেষ করে দিয়েছি। ওইটার যে ফার্স্ট সাজেশনের যে বিষয়টা আছে ওইটা আপনাদেরকে প্রোভাইড করা হবে। আর আজকে আমি হচ্ছে যে সাবজেক্টটা বাকি আছে, অর্থাৎ ডাটাবেস সিস্টেম, এইটা তো বাকি আছে, এই সাবজেক্টের এই শর্ট সাজেশন আপনাদেরকে দিয়ে দিলাম। এটাই কিন্তু ফাইনাল সাজেশন। আপনারা যেটা পড়বেন এখান থেকেই পড়বেন। এবার কথা হচ্ছে, এই সেমিস্টারে আপনাদের যে এই প্রশ্ন পরীক্ষা হবে, এই প্রশ্নটা হচ্ছে আমি নিজেই করছি, মানে বোর্ড থেকে সিলেকশন আসছিল আমার, তো প্রশ্নটা করে দিয়েছি। সেই প্রশ্নটা এর মানে সেই প্রশ্নগুলো এর মধ্যে মোটামুটি আছে, সবগুলোই এর মধ্যে আছে, এর মধ্যে থেকেই আপনার সবগুলো আসবে আশা করতেছি। তো পরবর্তীতে আপনাদেরকে বলে দিব, একবারে হচ্ছে সবগুলো এখন মার্কিং করে দিচ্ছি না এই কারণে, যদি প্রশ্নটা মিস্টেক হয়ে যায়, যে আমি যেটা পাঠাইছি ওইটা যদি সিলেকশনের বাইরে চলে যায় বা অন্য কেউ যদি এটা সিলেকশনের প্রসেসে না আসে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তখন আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে যেগুলো স্যার দিয়েছিল ওইগুলো থেকে আসলো না কেন। এই জন্য আমি মোটামুটি বইয়ের ভিতর থেকে যেগুলো মোস্ট কমন, অর্থাৎ যেগুলো প্রায় ম্যাক্সিমাম টাইমে আসে, এই ধরনের কিছু প্রশ্ন এই সাজেশনের মধ্যে ইনক্লুড করে দিয়েছি। আপনারা এই সাজেশনটিকে ফলো করবেন। আর এটার অ্যান্সার হচ্ছে, আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের পিডিএফ দিয়েছিলাম, ওই পিডিএফ এর ভিতরে দেখবেন অ্যান্সার গুলো দেওয়া আছে। এরপরেও আমি চেষ্টা করব এই প্রত্যেকটার যে পিডিএফ, মানে এই যে প্রশ্ন আছে এখানেই অ্যান্সার গুলো দেওয়ার। তো সেক্ষেত্রে একটু সময় লাগবে। তো চেষ্টা করতেছি আর কি, কাজ চলমান। আপনাদেরকে যদি পারা যায় আগামী সপ্তাহে যে ক্লাসটা আছে সোমবার, ওই দিনের ভিতরেই আপনাদের এইটা দেওয়ার চেষ্টা করবো আমি। আর মোটামুটি এখান থেকে আমি কিছু প্রশ্ন আপনাদেরকে বলে দিচ্ছি, যে প্রশ্নগুলো আপনারা বেশি বেশি করবেন। এখন আপনাদের কাছে যেটা আছে, যে সাজেশনটা আছে ওইটা দিয়ে আমি বলে দিচ্ছি, মানে যে পিডিএফটা আছে ওইটার মধ্যে এখান থেকে আপনি ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো পাবেন এখান থেকে, এখানে দেখুন 1 2 3 4 5 6 7টা প্রশ্ন দেওয়া আছে, এখান থেকে একটা বাদ দিবেন না। এই 7টা প্রশ্ন ট্রাই করবেন রচনামূলক থেকে পড়ার জন্য, যেহেতু এই 7টার ভিতর থেকেই আপনাদের ম্যাক্সিমাম সব কয়টা প্রশ্নই আসবে। ঠিক আছে, এটা হয়তো আপনাদের 60 মার্কের পরীক্ষা হবে। সেক্ষেত্রে আপনাদের এখানে 5টা বড় প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নে আপনি এই যে এখানে 7টা প্রশ্ন দেওয়া আছে এই 7টা প্রশ্ন থেকে কমন পাবেন। 100% এই 7টা প্রশ্ন থেকেই আপনি ব্রড কমন পাবেন, অর্থাৎ 30 মার্ক আপনার এখান থেকে কমন চলে আসবে। এইবার আপনার বাকি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এই সংক্ষিপ্ত আমি খুব বেশি এখান থেকে দেখিনি, এখন 39 থেকে এখান থেকে 60, অর্থাৎ টোটাল 20টা প্রশ্ন এখানে দেওয়া আছে। এভারেজে 21টা প্রশ্ন দেওয়া আছে। এই 21টা প্রশ্নের ভিতর থেকে আপনারা 10টা প্রশ্ন এখান থেকে শিওর পেয়ে যাবেন, অর্থাৎ এইগুলো আপনি পড়লে পেয়ে যাবেন। কিন্তু অতি সংক্ষিপ্ত একটু বেশি দেওয়া আছে, অতি সংক্ষিপ্ত 10টা দিলেও আপনাদের এখানে আমি একটু বেশি দিয়েছি, এই কারণে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে অনেকগুলো করে থাকে, এবং সেইগুলো কি বলা যায় যে কমন 100% ওই প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে চলে আসে। সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি এইটা প্রোভাইড করে দিয়েছি, মানে একটু বেশি দিয়েছি অতি সংক্ষিপ্ত। তো আশা করা যায় আপনারা যদি এইটা ফলো করেন, এইটার বাইরে অন্য কিছু পড়া লাগবে না, যা দেওয়া আছে এইখানেই দেওয়া আছে। তো আপনারা বইয়ের অতিরিক্ত কোনো কিছু করার দরকার নেই। পিডিএফ এর হয়তো অনেক বড় বা অনেক বেশি দেওয়া আছে, সেই ক্ষেত্রে আপনারা বেছে বেছে শুধুমাত্র এই প্রশ্নগুলো খুঁজে নেবেন, পিডিএফ এর ভিতর থেকে খুঁজে মার্কিং করে শুধুমাত্র এই প্রশ্নগুলোই পড়বেন। তাহলে এই ভিতর থেকে 100% কমন পাবেন। অর্থাৎ যদি
আপনার এখানে এখানে 27টা প্রশ্ন থাকবে, 27টাই এখান থেকে কমন পাবেন। এই পাইথনের মতো, পাইথনে যেমন সুপার কানেকশন দিয়ে দিয়েছিলাম, বলছিলাম ওর ভিতর থেকে সবগুলো পাবেন। এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই সাবজেক্টটাতে আপনি 100% এখান থেকে কমন পেয়ে যাবেন। তো এই সাজেশনটা ফলো করবেন। আর পরবর্তীতে কি হবে, নেক্সট যে দিন আমাদের পরবর্তী ক্লাস থেকে আমরা শুধুমাত্র অর্ধভিত্তিক যে আলোচনা, অধ্যায় নিয়ে যেগুলো আছে এগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। আর এই প্রশ্নের ভিতরে যে যে চ্যাপ্টারের মেইন মেইন যে বিষয়গুলো আছে, অর্থনীতি বলতে কি, ডাটা বলতে কি বলতে, এগুলো আমরা একটু আলোচনা করব। বাই দি বাই সবগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাসটা আসলে বেশিক্ষণ কন্টিনিউ করতে পারছি না। তো এতটুকু আপনাদের বলে দেওয়ার ছিল যে সাজেশনটা দিয়েছি, এইটার ভিতর থেকে আপনাদের আসবে, এতটুকু দিয়ে দিলাম। আর পরবর্তী দিন থেকে আপনাদের পূর্ণাঙ্গ ভাবে ক্লাস শুরু করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা হবে।